আকীদাকে সহিকরণ এটি হচ্ছে সর্বপ্রথম কাজ। এরপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের আমলকে শুদ্ধিকরণ। সেটাও আবার খালি আমল করলেই চলবে না, বরং আমলটাকেও হতে হবে সহি, আমলটাও হতে হবে সুন্দর, যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ঠিক সেইভাবেই। আমাদের খুব দীর্ঘ করার হয়তো সময় সুযোগ হবে না, যেহেতু প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। তাই প্রথম পর্ব সহি আকীদা গ্রহণের গুরুত্ব, তাৎপর্য বা গুরুত্ব, প্রয়োজনীয়তা যা বলার অপেক্ষা রাখে না। জীবনের সর্বপ্রথম একজন মুসলিমের জন্য সর্বপ্রথম যেটি ফরজ, সেই ফরজটার নামে হলো কি? আকীদা সহিকরণ। একজন মুসলিমের সর্বপ্রথম যেটা ফরজ, সেই ফরজটার নাম হলো আকীদা সহিকরণ, আকীদাকে বিশুদ্ধকরণ। আকীদাকে প্রতিটি মুসলিমের সর্বপ্রথম বিশুদ্ধ করতেই হবে নিজের ক্ষেত্রে। আর অন্যের ক্ষেত্রে আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, সর্বপ্রথম আপনাকে দাওয়াত দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। আপনি যখন তাবলীগের কাজ করবেন, সর্বপ্রথম তাবলীগের বিষয়টি হতে হবে আপনার আরেকজন মানুষের আকীদাকে শুদ্ধিকরণের বিষয়, অন্য কোনো নয়। আগে আপনি আকীদাকে সংশোধন করবেন, আকীদা যখন সংশোধন হয়ে যাবে, তারপর আপনি তাকে আমল দিবেন। সেটা হলো সালাত, সেটা হলো যাকাত, সেটা হলো সিয়াম, সেটা হলো হজ, সেটা হলো ইসলামের অন্যান্য সব বিষয়গুলি। কিন্তু সর্বপ্রথম নিজের ক্ষেত্রেও এবং অন্যকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও সর্বপ্রথম হচ্ছে আকীদার বিষয়। না হলে আপনার সেই আমলগুলি এবং যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তারও আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বপ্রথম আমাদের আকীদাকে সহিহ আকীদা গ্রহণ করে এই আকীদাকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের নির্ধারিত বিষয়ের দ্বিতীয় অংশ, সহিহ আকীদা গ্রহণের মূল উৎস কি ও কেন। সহিহ আকীদা গ্রহণের মূল উৎস কি ও কেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অনেক আলেম সমাজও এই বিষয়টি সম্পর্কে সচেতন নন, যার কারণে আকীদার ত্রুটি আমাদের মাঝে দিনের পর দিন রয়েই আছে। আকীদার ত্রুটি আমাদের মাঝে রয়েছে। কারণ সহজ কথায় বলা যায় যে কোনো কারখানা যদি ভালো না হয়, তাহলে সেই কারখানা থেকে কি ভালো কোনো পণ্য উৎপাদন হবে? কারখানার মান যদি খারাপ হয়, মেশিনের মান যদি খারাপ হয়, তাহলে সেই মেশিন থেকে ভালো প্রোডাক্ট কখনো পাওয়া যেতে পারে না। সেই মেশিন থেকে খারাপ জিনিসই আসবে। এই জন্য মেশিনটাকেও ভালো হতে হবে, মেশিনে যা রাখবেন সেটাও কি হতে হবে? ভালো হতে হবে। তো ঠিক একই বিষয়, আপনি আকীদা কোন জায়গা থেকে গ্রহণ করলেন? আপনি হয়তো সহিহ আকীদা গ্রহণ করতে চাচ্ছেন ঠিকই, কিন্তু এই আকীদা গ্রহণ কোন জায়গা থেকে করবেন? আপনি যে জায়গা থেকে গ্রহণ করবেন সেই জায়গাটা যদি সহি না হয়, সে জায়গাটা যদি নির্ভুল না হয়, সে জায়গাটা যদি নিখুঁত না হয়, সে জায়গাটা যদি খুঁতমুক্ত না হয়, তাহলে আপনার আকীদা যতই আপনি সহি আকীদা চান, জীবনেও সেটি নিখুঁত হবে না। সুতরাং মূল উৎস কি? মূল উৎস কি বলতে কোন জায়গা থেকে আপনি আকীদা গ্রহণ করবেন। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের মুসলিম সমাজে আকীদা গ্রহণের উৎস অনেকগুলি রয়েছে। কেউ আকীদা গ্রহণ করেন কার কাছ থেকে? পীর সাহেবের কাছ থেকে। পীর সাহেব যে আকীদা শিক্ষা দিয়েছেন সেটাই হলো তার আকীদা। এটা কার? বাংলাদেশে শুধু নয়, ভারতীয় উপমহাদেশে নয়, পৃথিবীতে যেখানে এই মুরিদি প্রথা রয়েছে, পীর মুরিদি প্রথা রয়েছে, সকল মুরিদরা তাদের আকীদা গ্রহণের উৎস হলো পীর সাহেব। তাদের আকীদা গ্রহণের উৎস হলো পীর সাহেব। আর পীর সাহেব তিনি কি করেন? তার চিন্তা হলো কিভাবে তার মুরিদের সংখ্যা বৃদ্ধি হবে। এই জন্য যে ধরনের আকীদা তাদেরকে দিলে খুব সহজে খুশি হবে, সেই আকীদায় পীর সাহেব তাদেরকে সরবরাহ করেন। যত রকমের মুরিদ রয়েছে, হক্কানি পীর বলেন আর বেহক্কানি পীর বলেন, জান্নাতি পীর বলেন আর জাহান্নামী পীর বলেন, সব পীরের মুরিদদের আকীদার উৎস হলো পীর সাহেব। আরো কিছু রয়েছে আমাদের আরো একটি বড় দল, আমাদের সেই ফাজাইলে আমলের যারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাদের আকীদার উৎস কি? তাদের আকীদার উৎস হলো বুজুর্গানে দিন। তাদের আকীদার উৎস হচ্ছে বুজুর্গানে দিন। বুজুর্গানে দিন যা বলেছেন এটাই আকীদা।
বুজুর্গানে দিন কথায় পেলেন, কোরআন ও সহিহ সুন্নাহয় পেয়েছেন কিনা সেটা চিন্তার কোনো প্রয়োজন নাই। বুজুর্গানে দিন বলেছেন, বাস যথেষ্ট। এটাই হলো তাদের কাছে আকীদার উৎস। এই ধরনের বিভিন্ন রকমের যারা মাযহাবপন্থী, তরিকাপন্থী, তাদের আকীদার উৎস হলো মাযহাব। মাযহাবে যা আছে এটাই আমার আকীদা, মাযহাবে যা আছে আমার এটাই হলো আমার আকীদা। কোরআন এবং সুন্নাহয় থাকুক অথবা না থাকুক, মাযহাবে যা রয়েছে এটাই আমার আকীদা। এই ধরনের আকীদা হলো, এই আকীদার উৎস হচ্ছে আমাদের সমাজে, বর্তমান মুসলিম সমাজে এই পর্যায়ে। যদি আকীদার উৎস এগুলি হয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আকীদা কখনো বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। কিয়ামত পর্যন্ত আকীদা কখনো সহিহ হওয়ার আশা করা যায় না। আকীদা বিশুদ্ধ হতে হলে আকীদা আসতে হবে বিশুদ্ধ জায়গা থেকে। আকীদা নিখুঁত করতে হলে আকীদা গ্রহণ করতে হবে নিখুঁত জায়গা থেকে। এখন আসুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে মনে রাখবেন। আকীদা গ্রহণের উৎস সাধারণত আকীদার বিষয়গুলি দুই ধরনের হতে পারে। একটা হলো আকীদার বিষয়গুলি এমন যেগুলি সম্পূর্ণ গায়েবী বিষয়, সম্পূর্ণ গায়েবী বিষয়, ধরাছোঁয়ার বাইরের বিষয়, চিন্তা গবেষণার বাইরের বিষয়, সেখানে চিন্তা গবেষণা করার কোনো সুযোগ নেই, এমন গায়েবী বিষয়। দ্বিতীয়, এমন কতকগুলি বিষয় যেগুলি গায়েবী বিষয় নয়, কিন্তু সেখানে চিন্তা গবেষণার বিষয় রয়েছে, সুযোগ রয়েছে, এমন বিষয়। তাহলে আকীদার বিষয়গুলি প্রথমে দুই ভাগে বিভক্ত করলাম আমরা। একটি হচ্ছে গায়েবী বিষয়, যেগুলির ক্ষেত্রে কোনো চিন্তা করার সুযোগ নেই। আরেকটি হলো ইজতিহাদি বিষয়, যেগুলি চিন্তা গবেষণার সুযোগ রয়েছে, এমন বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলে থাকে যে গায়েবী বিষয়ের আকীদা, গায়েবী বিষয় বলতে কি? গায়েবী বিষয় বলতে, যেমন কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কার জন্য? হেদায়েত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলে তারা যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েবের বিষয়গুলি কি? গায়েবের সর্বপ্রথম বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। এগুলি হলো ঈমানের মূল বিষয়। কিন্তু এই মূল বিষয়গুলির মাঝে অধিকাংশই হলো গায়েবী বিষয়। অধিকাংশ কি? আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা গায়েবী বিষয় কিনা? 100% গায়েবী বিষয়। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের বিষয়গুলি গায়েবী বিষয় কিনা? 100% গায়েবী বিষয়। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, এটা কি গায়েবী বিষয়? আল্লাহর কিতাবের প্রতি বিষয়টি গায়েবী বিষয় নয়। কিন্তু আমাদের জন্য বলা যেতে পারে, আমরা যেই সময়ে রয়েছি এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবের অধিকাংশ গায়েবের পর্যায়ে চলে গেছে, অধিকাংশ গায়েবের পর্যায়ে চলে গেছে। তা কি? আমাদের মাঝে শুধুমাত্র আমাদের কিতাব, আমাদের জন্য যেটা আল কোরআনুল কারীম, সেটা আমাদের সামনে রয়েছে। এছাড়া তাওরাত বর্তমান বিশ্বে অবিকৃতভাবে আছে, ইনজিল অবিকৃতভাবে আছে, জাবুর অবিকৃতভাবে আছে, নাই। আসমানি যত রকমের কিতাব ও সহিফা সেগুলি বিকৃত হয়ে গেছে, অরিজিনাল হুবহু নিখুঁত ভাবে সেটা আজকে নাই। সেটাও যেন আমাদের দর্শনের বাইরে চলে গেছে। শুধুমাত্র আল কোরআনুল কারীম আমাদের। তাহলে এই তৃতীয় বিষয় যেটি কিতাবের প্রতি, আল্লাহর আসমানি কিতাবের, এর অধিকাংশই যেন আমাদের জন্য কি হয়ে গেছে? না দেখেই, তাওরাতকে আপনি দেখার সুযোগ নেই, অরিজিনাল তাওরাত আপনাকে হাতে পাওয়ার সুযোগ নেই, তবু আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। অরিজিনাল ইনজিল আপনি চোখে দেখতে পাবেন না, তবু আপনাকে কি করতে হবে? ইনজিলের প্রতি ঈমান আনতে হবে, মানে গায়েবের প্রতি ঈমান। এটাও একটা। ওয়া রুসুলি, রাসূলদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান। আমাদের জন্য বলা যায় নবী রাসূল বিষয়টা আমাদের জন্য গায়েবী হয়ে গেছে সম্পূর্ণই। নবী রাসূলের বিষয়টা আমাদের জন্য সম্পূর্ণ গায়েবী হয়ে গেছে এক প্রকার। কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, তাদের মাঝে একজন ব্যতীত বাকি সকলেই কি করেছেন? ইন্তেকাল করেছেন। যিনি ব্যতীত তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ঈসা আলাইহিস সালাম, আজকে আফসোসের সাথে বলতে হয়, যারা মুসলিম বলে দাবি করে তাদের মাঝেও ঈসা আলাইহিস সালামের বিষয়ে খ্রিস্টানদের ধারণা ও বিশ্বাসগুলি দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে লেখালেখিও চলছে। ইনশাআল্লাহ হয়তো আগামী জুমায় ছোট্ট একটি বই আমার প্রকাশ হবে ইনশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের পুনঃ আগমন প্রসঙ্গে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, এবং সেই বিষয়ে আমি আগামী কালকের পরের দিনেই নাজিরবাজার জামি মসজিদের খুতবাও বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন মুসলিমের ঈসা আলাইহিস সালামের পুনরাগমন বিষয় সম্পর্কে কি আকীদা বিশ্বাস হতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল ছিলেন সবাই ঈসা আলাইহিস সালাম ব্যতীত ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ঠিকই, কিন্তু আমরাও তাকে দেখার সুযোগ পাইনি। আমাদের আগেই তিনি কি করেছেন? বিদায় নিয়ে চলে গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনোদিন আর আসবেন না। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি যারা থাকবে তারা স্বচক্ষে কাকে দেখতে পাবে? ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে। এছাড়া আমাদের জন্য বলা যেতে পারে আমরা যেই সময়ে রয়েছি কোন নবী রাসূলকে স্বচক্ষে দেখা আমাদের জন্য সম্ভব নয়। তাহলে আমাদের নবী রাসূলদের প্রতি ঈমান আনা এটাও যেন কি হয়ে গেছে? না দেখেই না পেয়েই তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিষয়, এটা কি সম্পূর্ণ গায়েবী বিষয়। ষষ্ঠ বিষয় ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর, ভাগ্যের ভালো মন্দের বিষয়, এটা কি বিষয়? সম্পূর্ণ গায়েবী বিষয়। তাহলে ঈমানের মূল 6টি বিষয়ের মাঝে শুধুমাত্র কোরআনুল কারীম আমাদের সামনে রয়েছে, এছাড়া সবগুলি যেন আমাদের আড়ালের বাইরে, আমাদের দর্শনের বাইরে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাহলে সবগুলি যেন কি আকীদার অধিকাংশ বিষয়গুলি কি বিষয়? গায়েবী বিষয়। তাহলে এই গায়েবী বিষয়ে আকীদা গ্রহণের উৎস কি? কোন জায়গা থেকে এই গায়েবী বিষয়ে আমরা আকীদা গ্রহণ করব? পীর সাহেব যা বলবেন সেটা, ইমাম সাহেব যা বলবেন সেটা, মুফতি সাহেব যা বলবেন সেটা, কোন দার্শনিক যা বলবেন সেটা, কোন মুহাদ্দিস যা বলবেন সেটা? না, কোনটাই না। তাহলে কোনটা? সহজ কথা একটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। গায়েবের বিষয়ে একমাত্র নির্ভুল নিখুঁত তথ্য দিতে পারেন কে? গায়েবের মালিক যিনি, গায়েবের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গায়েবের বিষয়ে একমাত্র নির্ভুল নিখুঁত 100%, তার চেয়েও বেশি যদি হয়ে থাকে, নিখুঁত তথ্য দিতে পারবেন গায়েবের বিষয়ে একমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি গায়েবী বিষয়গুলির প্রতি আকীদা গ্রহণ করতে চাচ্ছেন, তাহলে এই গায়েবী বিষয়গুলির তথ্য পাবেন কোথায়? এই গায়েবী বিষয়গুলির তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দিবেন সেই আলোকেই এই গায়েবী বিষয়গুলির প্রতি আপনাকে আকীদা পোষণ করতে হবে, আকীদা গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই গায়েবী বিষয়গুলির তথ্য আসার মাধ্যম কয়টি? মাধ্যম প্রকৃতপক্ষে মাত্র একটি। কয়টি? প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে গায়েবী বিষয়গুলির তথ্য পাওয়ার মাধ্যম মাত্র একটি, সেটার নামই হলো ওয়াহী। সেটার নাম কি? সেটার নাম হলো ওয়াহী। আর এই ওয়াহী এরপরে সেটি দুই ভাগে বিভক্ত। একটি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হিসাবে আল কোরআনুল কারীম, অপরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটি হলো হাদিস। তবে হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে কোন হাদিস? হাদিস সহিহ হতে হবে, অবশ্যই হতে হবে সহিহ হাদিস। হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে হাদিসটি সহিহ। এখানে আরেকটি বিষয় চলে আসে, তো যাক সেটি পরে বলছি। তাহলে আমরা বললাম যে গায়েবের তথ্য আমরা পাবো একমাত্র একটি পথ, সেই পথের নাম কি? ওয়াহী। আর এই ওয়াহী আমাদের কাছে এসেছে কয় মাধ্যমে? মাত্র দুই মাধ্যমে। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো সহিহ হাদিস। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি সহিহ হাদিস। সুতরাং গায়েবী বিষয়গুলির প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের জন্য উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস এছাড়া ভিন্ন কোনো গায়েবী বিষয়ের ক্ষেত্রে উৎস হতে পারে না। যদি অন্য কোনো উৎস আপনি গ্রহণ করতে যান তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে পড়বেন, আপনার কাছে সহিহ আকীদা সংগ্রহ করা সম্ভব হবে না।
কারণ গায়েবী বিষয়ের তথ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না, কোনো বুজুর্গও স্বপ্নের মাধ্যমে দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফিদের কাছে বা আহলুল হাদিসদের কাছে সঠিক সহিহ আকীদা গ্রহণের উৎস গায়েবী বিষয়ে যেগুলি আকীদার বিষয়, সেগুলির ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হচ্ছে কি? কয়টি বিষয়? একটি হলো আল কোরআনুল কারীম, আর একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তবে এই সাথে আরেকটি যোগ করতে হবে, মনে রাখতে হবে যে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। অন্য কেউ যদি বুঝে থাকে তাহলে সেই বুঝ অনুযায়ী আবার হবে না। এটাকে বুঝতে হবে সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, যেভাবে সাহাবায়ে কেরামগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ বুঝ দিয়েছেন, তারা বুঝেছেন সেই বুঝ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে।